জীবনে চলার পথে কখনো কি এমন মনে হয়েছে যে চারপাশটা কেমন অন্ধকার? যখন আর কোনো পথ খুঁজে পাওয়া যায় না, তখন আমরা আসলে কি খুঁজি? এক ঝলক আশার আলো, তাই না? আজকে আমরা ঠিক সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করব। দেখব কিভাবে বিশ্বাস আর সঠিক কর্মের মাধ্যমে গভীর হতাশা থেকেও আশার দিকে ফেরা যায়। আর আমাদের এই আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকছে পবিত্র কোরআনের এই আয়াতটা। এটা কিন্তু শুধু একটা বাক্য না, এটা একটা ভীষণ শক্তিশালী বার্তা। আমাদের মনে করিয়ে দেয় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কিছু নেই। সবসময় একটা পথ খোলা থাকে। তাহলে আসল প্রশ্নটা হলো, যখন চারদিক থেকে চ্যালেঞ্জ আসতে থাকে, তখন সেই সত্যিকারের মনের জোর আর শান্তিটা আসবে কোথা থেকে? চলুন এই গভীর প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। দেখা যাক বিশ্বাস আমাদের কিভাবে পথ দেখাতে পারে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যে ধারণাটা সবার আগে আসে, সেটাই হলো তাওয়াক্কুল। এটা এমন একটা ভিত্তি যা আমাদের ভেতর থেকে সাহস আর শক্তি দেয়। আচ্ছা, তাওয়াক্কুল বলতে আমরা ঠিক কী বুঝি? অনেকেই হয়তো ভাবেন এর মানে হলো হাত পা গুটিয়ে বসে থাকা, কিন্তু একদমই তা নয়। তাওয়াক্কুল আসলে একটা সক্রিয় বিশ্বাস। মানে হলো নিজের দিক থেকে চেষ্টার কোনো কমতি না রাখা আর ফলাফলের ভারটা পুরোপুরি আল্লাহর উপর ছেড়ে দেওয়া। আর এই ভরসার প্রতিদান যে কত বড়, সেটা এই আয়াতে একদম পরিষ্কার। এখানে বলা হচ্ছে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। একবার ভাবুন তো, এর চেয়ে বড় আশ্বাস আর কি হতে পারে? তাওয়াক্কুলের মতো এত গভীর একটা ধারণার সহজে বোঝার জন্য চলুন একটা খুব সুন্দর উদাহরণ দেখা যাক। একটা ছোট্ট পাখির জীবনের মাধ্যমে আমরা এই আস্থার গভীরতাটা বোঝার চেষ্টা করব। একবার পাখিটার কথা ভাবুন তো। সে কিন্তু জানে না দিনের শেষে খাবার পাবে কি না, কোথায় পাবে সেটাও জানে না। তবুও প্রতিদিন সকালে সে খালি পেটে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে, আর সন্ধ্যায় ঠিকই ভরা পেটে ফিরে আসে। এই হাদিসটা আমাদের ঠিক এই মানসিকতার কথাই বলছে, চেষ্টা আর বিশ্বাস একসাথে। পাখির জীবনটাকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলেই দেখব তাওয়াক্কুল মানে অলসতা নয়। পাখিটা কিন্তু ঠিকই চেষ্টা করে, নিজের বাসা থেকে বেরিয়ে পড়ে, কিন্তু আগামীকালের জন্য চিন্তা করে না, খাবার জমিয়ে রাখে না। সে তার কাজটা করে আর বাকিটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয়। এখানেই কিন্তু নির্ভরতা আর কর্মের একটা নিখুঁত ভারসাম্য দেখা যায়। এতক্ষণ তো আমরা ব্যক্তিগত আস্থা নিয়ে কথা বললাম। এবার চলুন আরেকটু বড় পরিসরে দেখি। চলুন সৃষ্টিকর্তার দয়ার যে বিশাল জগৎ, সেদিকে একটু নজর দেওয়া যাক। এই ধারণাটা আমাদের আরও বেশি উৎসাহিত করবে। বিষয়টা কি অবিশ্বাস্য, খেয়াল করেছেন? একটা ভালো কাজের পুরস্কার 10 গুণ, 700 গুণ, এমনকি তার চেয়েও বেশি করে দেওয়া হয়। অথচ একটা মন্দ কাজের হিসাব ঠিক ততটুকুই রাখা হয় যতটুকু করা হয়েছে। এটা আল্লাহর দয়ার এক অসাধারণ উদাহরণ। আর এই হিসাবের খাতাটা তো আরও অবাক করার মতো। দেখুন, শুধু একটা ভালো কাজের নিয়ত করা হলো, কিন্তু কাজটা করা হলো না, তার জন্য একটা পূর্ণ পুরস্কার লেখা হচ্ছে। আবার একটা খারাপ কাজ করার ইচ্ছা জাগার পর যদি সেটা আল্লাহর ভয় ছেড়ে দেওয়া হয়, সেটার জন্যও পুরস্কার। দয়াটা যেন আমাদের প্রতিটি পদক্ষেপে জড়িয়ে আছে। আচ্ছা, আমরা তো বাইরের কাজ, তার পুরস্কার, এইসব নিয়ে কথা বললাম। এবার চলুন একটু ভেতরের দিকে তাকাই, আত্মার এক গভীর যাত্রার দিকে, যা সুফিবাদ নামে পরিচিত। একদিকে আল্লাহ নিজেই বলছেন তাকে ডাকতে, তিনি সাড়া দেবেন। আর অন্যদিকে সুফিবাদ আমাদের ঠিক সেই পথটাই শেখায়, যে পথে চললে তার আরও কাছে যাওয়া যায়। এটা আসলে নিজের ভেতরটাকে হিংসা, লোভ, অহংকারের মতো ময়লা থেকে পরিষ্কার করার একটা আধ্যাত্মিক সাধনা। সুফিদের এই কথাটা খুব গভীর। যে নিজেকে চিনেছে, সে তার রবকে চিনেছে। এর মানে কি? এর মানে হলো সৃষ্টিকর্তাকে খোঁজার জন্য আসলে দূরে কোথাও যেতে হয় না। পথটা শুরু হয় নিজেকে জানার মধ্য দিয়ে। নিজের শক্তি, নিজের দুর্বলতা, নিজের ভেতরের সত্তাকে চিনতে পারলেই স্রষ্টার বিশালতাকে অনুভব করা যায়। সুফিরা একটা খুব সুন্দর উদাহরণ দেন, আয়নার উদাহরণ। তারা বলেন, আল্লাহ হলেন একমাত্র বাস্তবতা, আর এই পুরো সৃষ্টিজগৎটা যেন তারই প্রতিছবি। আমরা সবাই এক একটা আয়নার মতো, যা সেই পরম সত্তাকেই প্রতিফলিত করছি। আমাদের কাজ হল নিজেকে পরিশুদ্ধ করে সেই আয়নাটাকে পরিষ্কার রাখা, যাতে ঐশ্বরিক প্রতিফলনটা আরও স্পষ্ট হয়ে ওঠে। তো আমরা এতক্ষণ 3টা ভিন্ন ভিন্ন কিন্তু সম্পর্কিত বিষয় নিয়ে কথা বললাম: আস্থার শক্তি, দয়ার বিশালতা আর নিজেকে চেনার গভীরতা। এখন সময় হয়েছে সবগুলোকে একসাথে মিলিয়ে দেখার। দেখি কিভাবে এগুলো মিলে একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন তৈরি করে। তাহলে সামনে এগিয়ে যাওয়ার পথটা কি? খুব সহজ করে বললে 3টে জিনিস: 1. ভেতরে পাখির মতো ভরসা রাখা, 2. বাইরে ভালো কাজে লেগে থাকা, আর 3. আত্ম অনুসন্ধানের মাধ্যমে গভীর জ্ঞানের পথে চলা।
সত্যিকারের শান্তি তখনই আসে যখন এই তিনটে জিনিস ভেতরের বিশ্বাস, বাইরের কাজ আর আত্মার জ্ঞান একসাথে মিলে যায়। আমাদের আজকের আলোচনা তো এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা প্রত্যেকে নিজেদের জীবনে ভেতরের বিশ্বাসের সাথে বাইরের কাজগুলোকে কিভাবে মেলাতে পারি? এই সংযোগটা স্থাপন করার মধ্যেই কিন্তু জীবনের আসল শান্তি আর অর্থ লুকিয়ে আছে।